হাই বন্ধুরা, অর্পিতা ব্লগে সবাইরে স্বাগতম। আজকে আবার বানাইতেছি কাঁচা আমের আচার। খুব টেম্পটিং, টেস্টি হয়েছিল। তো চলো সবাই দেখো কেমনে বানাই। স্টার্ট। নিয়ে আনিছি শুকনা মরিচ, গোয়া মসুরি, জিরা আর পাঁচফোড়ন। এগুলা এখন শুকনা কড়াইয়ের মধ্যে সব ভালো মতন ভাজা নিব। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি শুকনা লঙ্কা। এগুলো আগে একটু ভাজা হইব। এগুলো একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিতেছি গোয়া মসুরি, তারপরে দিয়ে দিতেছি জিরা। আপনারা একটু ধনিয়াও দিতে পারেন, আমার কাছে ধনিয়া ছিল না তাই দিছি না, পাঁচফোড়ন দিয়ে দিছি। এই যে দেখেন পাঁচফোড়নও দিয়ে দিলাম। এখন এটি হালকা হাতে শুকনা কড়াইতে ভালো মতন ভাজা নিব সবগুলি। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমি এটি পাটার মধ্যে পাটা পোতাতে একটু মানে দরদরা করে আর কি, মানে যেমন একদম মিহি পাউডার না হয় এইভাবে আমি একটু বাইটা নিব। ঠিক আছে, চলো। কড়াই গরম বসাইয়া দিছি, দিয়ে দিছি অল্প সরষের তেল। এখানে আমি 3 চামচের মতন সরষের তেল দিছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমরা ফোড়নে দিব একটু শস্য। যে ভালো মতো ধোয়া উঠে গেছে তেলে, একটু শস্য ফোড়ন দিয়ে দিছি। এখন শস্যটারে একটু হালকা একটু লাল লাল করে আমরা ভাজা আমরা দিয়ে দিব শুকনা আমগুলো। একটু 2 দিন আমি একটু রোদ খাওয়াই নিয়েছিলাম কাঁচা আমগুলারে কাইটা। আমরা যেভাবে আমশি বানাই এইভাবে একটু 2 দিন আমি একটু হলুদ লবণ দিয়ে একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। যে ভালো মতো করে আমি এখন এটির একটু হালকা একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে একটু ঢাকা দিতে পারেন, একটু ঢাকা। এই যে গুড়, এটা দেশি গুড়, এই যে হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়া দিব 1 চামচ পরিমাণ একটু লবণ, যে 1 চামচ পরিমাণ একটু লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, যে 1/2 চামচ হলুদ গুঁড়া। আপনার যে যার পরিমাণ মানে আমের পরিমাণ মতন আপনারা দিয়েন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশাইয়া নিতেছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন দিয়ে দিব গুড়। আপনারা দেশি গুঁড়ো দিতে পারেন বা যেরকম গুড় আপনারা এখানে পাওয়া যায়, যেরকম গুড় মানে পান এরকম সেরকম গুড় দিয়ে দেব। একটু দেশি গুড় হলে খুব টেস্টি হয় খেতে, আপনারা একটু দেশি গুঁড়োই দিলাম। যে যার পরিমাণ মতো নিয়ে দেবেন। এখন ভালো মতন আমি গুড়টা একটু নাড়ায় চাড়ায় মিশিয়ে দিব। এই যে দেখেন গুড়টা গলতেছে। 1 ফোঁটাও কিন্তু জল দিবেন না, জল দিলে কিন্তু একদমই নষ্ট হয়ে যাইব। এই গুড়টা গললে পরেই পুরো আমটার ভিতরে রসটা আস্তে আস্তে ঢুকবো। এই যে দেখেন পুরা গুড়টা গললা, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু 5 মিনিটের লেগে ঢাকা দিয়ে দিব, একদম হালকা স্টিমে। হ্যাঁ, চেষ্টা করবেন একদম স্টিম যেমন একদম লাইট থাকে, একদম লোতে থাকে। তারপরে ঢাকনাটা তুললে একটু নাড়াচাড়া নিয়ে আমি যেই মশলার গুঁড়াটা করছিলাম পরিমাণ মতন 1.5 চামচের মতন আমি মশলার গুঁড়াটা মিশিয়ে দিছি। তারপরে আবার নাড়াচাড়া কইরা দেখেন আবার আমি ভালো মতন একটু নাড়াচাড়া মিশিয়ে নিতেছি। 5 মিনিটের মধ্যে ঢাকা রাখছিলাম, তারপর ঢাকনা তুললা। দেখেন আমি একটু অনেক দিন যেমন ভালো থাকে তার লেগে আমি একটু লেবুর রস দিয়ে দিতেছি। অনেকে ভিনিগার দেয়, আমি যেহেতু এটা আমার ঘরে বাচ্চারা খাইব, আমি একদম এতে লেগে ঘরের যা যা থাকে তা দিয়েই আমি একটু প্রিজার্ভ করে নিতেছি। লেবুর রসটা প্রিজারভেটিভে খুব ভালো কাজ করে। আমি 2 পিসের মতন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর আরেকটু ফুটাইয়া নিলাম। আমার আমগুলো কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এই গুড়ের ইয়ের মধ্যে। এখন আপনারা পরিমাণ মতন যেভাবে যতটুকু হালকা রাখতে চান একটু ঘনও করতে পারেন বা একটু হালকাও রাখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন জল যেমন একদমই না থাকে। ঠিক আছে, গুড়টা যেমন ভালো মতন এই হয়ে যায়। দেখেন আমার রেডি। আমি একটু ঠান্ডা হওয়ার পরে গ্যাসটা অফ করে দিছি। 10 মিনিট পরে আমি আমার ছেলের একটু টেস্ট করার লেগে দিতেছি, দেখি ফিডব্যাক কি কয়। দেখতে কি টেম্পটিং লাগতেছে না? বাবা
নিতেছি। আপনারা কাঁচের জারে নাইলে স্টিলের জারে রাখবেন, পুরোপুরি ঠান্ডা করে রাখবেন। তো রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই টাটা, বাই বাই।